দলের শাখা অফিস সব জায়গায় চালু হচ্ছে, টাকা কড়ি খরচ হচ্ছে অনেক। জিয়া একসময় একটা মন্তব্য করেছিলেন, মানি ইজ নট এ প্রবলেম। কিন্তু প্রশ্ন থেকেই যায়, দল চালানোর জন্য এত যে টাকার দরকার তা আসছে কোথা থেকে? একজন সৎ শাসক হিসেবে জিয়ার অন্যরকম ভাবমূর্তি তৈরি হয়েছিল, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। জিয়া কিভাবে টাকা পয়সা জোগাড় করতেন তার একটা বিবরণ পাওয়া যায় বাংলাদেশ নৌবাহিনীর প্রথম প্রধান ও পরে জিয়া সরকারের জাহাজ চলাচল মন্ত্রী ক্যাপ্টেন নুরুল হকের কাছ থেকে। লেখক গবেষক বিজেড খসরুকে দেওয়া নুরুল হকের এক সাক্ষাৎকারের বিষয়টা উঠে এসেছে। জিয়া একদিন ক্যাপ্টেনকে বললেন, আমার 10 লাখ টাকা দরকার। চাকরি বাঁচাতে ক্যাপ্টেন হককে রাজি হতে হলো। টাকা জোগাড়ের জন্য তার একটাই পথ খোলা ছিল, জাহাজ মালিকেরা। তিনি উপমন্ত্রী চট্টগ্রামের লোক আরিফ মঈনুদ্দিনকে চট্টগ্রামে পাঠালেন স্ট্রিট ডোর অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে ঢাকায় নিয়ে আসতে। হকের কাছে বৃত্তান্ত শুনে সমিতির নেতারা টাকা দিতে রাজি হলেন, কিন্তু তারা একটা রসিদ চাইলেন, যাতে তারা তাদের সদস্যদের বলতে পারেন যে তারা টাকাটা মেরে দেননি। হক বললেন, আমি রসিদ দেবো কোত্থেকে? তারা একটা উপায় বের করলেন, টাকাটা সরাসরি প্রেসিডেন্ট জিয়াকে দিলে কেমন হয়? জিয়া নিজেই যদি টাকাটা নেন, তাহলে সদস্যদের এটা বলা যাবে যে প্রেসিডেন্টের কাছে তো আর রসিদ চাওয়া যায় না। ক্যাপ্টেন বুঝলেন এটা হচ্ছে জিয়ার কাছাকাছি যাওয়ার একটা বাহানা, কিন্তু তিনি রাজি হলেন। জিয়াকে এটা বলতে জিয়া রেগে ফেটে পড়লেন, আমি কেন টাকা নেব? সমিতির নেতারা ক্যাপ্টেনের কাছে টাকার বস্তা রেখে সরে পড়লেন। পরদিন ক্যাপ্টেনের বোনের এক জামাতা, যিনি ছিলেন পুলিশের একজন এসপি এবং তার কাজ ছিল রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নজর রাখা, ক্যাপ্টেনের সঙ্গে দেখা হলে হালকা মেজাজে বললেন, মামা, গতকাল আপনি স্ট্রিট ডোর অ্যাসোসিয়েশন থেকে 10 লাখ টাকা নিয়েছেন। ক্যাপ্টেন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি জানলে কিভাবে? ভাগ্নে জবাব দিল, স্পেশাল ব্রাঞ্চে আপনার নামে একটা ফাইল খোলা হয়েছে। জিয়া এভাবেই তার লোকদের শাসনে রাখতেন। জিয়ার রাজনীতির জন্য টাকা জোগাড় ক্যাপ্টেন শুধু একাই করতেন না, সব মন্ত্রীকেই এই কাজ করতে হতো। ব্যতিক্রম ছিলেন সাবেক মুসলিম লীগের বস্ত্রমন্ত্রী আব্দুল আলিম। তহবিল জোগাড়ের আদেশ শুনে তিনি বলছিলেন, স্যার, আমার কিছু জমি জমা আছে, যদি চান তাহলে সব বেচে আপনাকে টাকা দেব, কিন্তু আমি চাঁদা তুলতে পারবো না। ঢাকায় নুরুল হক সাহেবের সঙ্গে দেখা হলো। বললেন, আরিফ, জিয়া সাহেব তো আমার জান খেয়ে ফেলছে, তুমি আবার ওদের ডাকো, আমি আসবো। জাবিউল্লাহকে দিয়ে আবার ব্যবসায়ী নেতাদের ডাকালাম। নুরুল হক এবার হইলেন না। ঢাকায় গিয়ে নুরুল হককে নিয়ে জিয়া সাহেবের সঙ্গে দেখা করলাম। নুরুল হক জিয়াকে বললেন, দুজন ব্যবসায়ী নেতা এসে আপনার হাতে টাকা দেবে, আমরা দুজনেই উইটনেস থাকবো। জিয়া সাহেব বললেন, ইউ ওয়ান্ট টু মি টু ডু দ্য ডার্টি জব? আই উইল নট ডু ইট। পরে নুরুল হক প্রাইভেট ক্যাপাসিটিতে হয়তো ওনাদের ডেকে এনেছিলেন, আমি জানি না। চাঁদা টাকা যা তোলা হয় সরাসরি তা পার্টি অফিসে যেত। টাকা পয়সা জামাল উদ্দিন সাহেবই বেশি তুলতেন। জিয়া এভাবেই অন্যদের দিয়ে নানান কাজ করাতেন। কেউ ওজোর আপত্তি করলে বা কথা না শুনলে তাকে ফাঁসিয়ে দিতেন। সবার উপরেই তার গোয়েন্দা নজরদারি ছিল। এই প্রসঙ্গে উপপ্রধানমন্ত্রী মওদুদ আহমেদের অভিজ্ঞতা সুখকর ছিল না। চাঁদা তোলা প্রসঙ্গে তিনি বলেন, মাসে 3 লাখ করে 10 জন মন্ত্রীকে চাঁদা দিতে বলা হয়েছিল, আমার নামও দেওয়া হয়েছিল তাতে, কিন্তু আমি এভাবে চাঁদা দেওয়ার পদ্ধতির বিরোধিতা করেছিলাম। প্রেসিডেন্ট জিয়াকে বোঝানোর চেষ্টা করেছি, তর্ক করেছি। রাজনীতিতে অর্থের প্রয়োজন অবশ্যই আছে, তাই নিজের ফর্মুলাও দিয়েছিলাম, কিন্তু সেটা গৃহীত হয়নি। যাক, আমি আর শেষ পর্যন্ত চাঁদা দেইনি। জাহাজমন্ত্রী নুরুল হকও চাঁদা দিতে অস্বীকার করেন। এই অবাধ্যতা প্রেসিডেন্ট জিয়ার পছন্দ হয়নি। এই তথ্যটা পাবেন বিএনপির সময় 141, 142, 143 নম্বর পৃষ্ঠায়।